সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের বিস্ময়কর ঘটনা। ভাবতে পারো, একজন বাদশাহ, যিনি আবার একজন নবীও। আর শুধু তাই নয়, তিনি পশু পাখির ভাষাও বুঝতেন। হ্যাঁ, তিনি হলেন মহান নবী সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে এমন এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, যা পৃথিবীর খুব কম মানুষই পেয়েছে। তিনি মানুষ, জিন এবং পশু পাখিদের নিয়ে এক বিশাল রাজ্য পরিচালনা করতেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের খোঁজ খবর নিচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, হুদহুদ পাখিটি কোথাও দেখা যাচ্ছে না। তিনি বললেন, আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। সে বলল, হে বাদশাহ, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনি এখনও জানেন না। হুদহুদ বলল, আমি ইয়েমেন দেশে গিয়েছিলাম। সেখানে এক নারী রাজত্ব করছেন। তার নাম রানী বিলকিস। তার একটি বিশাল রাজ্য আছে, আর একটি অত্যন্ত সুন্দর সিংহাসনও আছে। কিন্তু হুদহুদ দুঃখের সাথে বলল, তারা আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তিনি একটি চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, অহংকার করো না, সত্যের পথে ফিরে আসো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, এবং শান্তির পথে আমার কাছে আত্মসমর্পণ করো। এরপর হুদহুদ তার ঠোঁটে করে সেই চিঠি নিয়ে উড়ে গেল ইয়েমেনের দিকে। অবশেষে সে পৌঁছে গেল রানী বিলকিসের বিশাল প্রাসাদে। সে চুপচাপ জানালা দিয়ে ঢুকে পড়ল, আর রানীর বিছানার পাশে চিঠিটি রেখে উড়ে চলে গেল। ঘুম থেকে উঠে রানী বিলকিস চিঠিটি দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এত কঠোর পাহারার মধ্যেও এই চিঠি এখানে এলো কিভাবে? তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন, আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে। এটি এসেছে সুলাইমান নামের এক শক্তিশালী শাসকের কাছ থেকে। রানী অনেক চিন্তা করলেন। তারপর তিনি ভাবলেন, উপহার পাঠিয়ে বিষয়টি পরীক্ষা করবেন। তাই তিনি অনেক মূল্যবান উপদক্ষণ পাঠালেন সুলাইমান আলাইহিসসালামের কাছে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সন্তুষ্ট করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক উত্তম। তিনি দূতদের বললেন, তোমাদের রানীকে বলো সত্যের পথে ফিরে আসতে। এই কথা শুনে রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে হুদহুদ আগেই সব খবর জানিয়ে দিল। রানী আসার আগেই সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসন তার আসার আগে এখানে নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আমি সেটা এনে দিতে পারি। কিন্তু আল্লাহর বিশেষ জ্ঞানের অধিকারী একজন বললেন, আপনি চোখের পলক ফেলবার আগেই আমি সেটা নিয়ে আসব। মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হয়ে গেল। কিছুক্ষণ পর রানী বিলকিস দরবারে এসে পৌঁছালেন। নিজের সিংহাসন দেখে তিনি বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবতেই পারছিলেন না এটা কিভাবে সম্ভব। তখন সুলাইমান আলাইহিসসালাম তার সাথে অত্যন্ত সুন্দরভাবে কথা বললেন। তিনি তাকে আল্লাহর একত্ববাদের কথা বললেন। তিনি বললেন, আল্লাহই সবকিছুর স্রষ্টা। সবকিছু দেখে ও শুনে রানী বিলকিস গভীরভাবে মুগ্ধ হলেন। অবশেষে তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি এতদিন নিজের ওপরেই জুলুম করেছি। আজ আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই রানী বিলকিস অগ্নিপূজা ত্যাগ করে আল্লাহর একত্ববাদের পথে ফিরে এলেন। এই গল্প আমাদের শেখায়, সত্যির দাওয়াত সুন্দরভাবে দিলে মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যেতে পারে। আর আল্লাহ চাইলে একজন অগ্নি উপাসককেও তাওহীদের পথে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।